দিনে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত করার পূর্বতন কোনো কর্মসূচি ছিল না। আপনারা শুনছিলেন আমাদের পার্টির ত্রিপুরা পশ্চিম জেলার সম্পাদক কমরেড রতন দাস তার প্রারম্ভিক সংক্ষিপ্ত যে আলোচনা তাতে উল্লেখ করার চেষ্টা করেছেন কেন এই উৎসবের দিনেও আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করতে হয়েছে। গতকাল কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে কেরালার এক মাস আগেও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কেরালার গত 70 বছরের রেকর্ড ম্লান করে দিয়ে এক নাগাড়ে 10 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তিনি প্রতিপালন করেছেন। তিনি শুধু কেরালার মুখ্যমন্ত্রী না, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের সর্বভারতীয় নেতৃত্ব পলিট ব্যুরো তার অন্যতম বর্ষিয়ান বর্তমান সদস্য। কেরালারও বর্তমান সময়ে কেরালার বাম গণতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম তার তিনি প্রথম সারির বিশেষ নেতৃত্ব। তার বাড়িতে গতকাল প্রভাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যাকে সংক্ষেপে আমরা ইডি বলি, এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত একটি সংস্থা, সিবিআই এর মতোই এই সংস্থাটি সূর্যোদয়ের প্রায় সাথে সাথে পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর সরকারি আবাস ত্যাগ করে তিরুবনন্তপুরমে বাড়ি ভাড়া করে সেই বাড়িতে বসবাস করার চেষ্টা করছেন তার পরিজনদেরকে সঙ্গে নিয়ে। সেই বাড়িতে ইডি আকস্মিকভাবে হাজির হয়। আগের দিনও এই বাড়িতে ইডি তদন্ত করবার জন্য আসবেন। কিসের তদন্ত, কেন তদন্ত, কি অভিযোগ, কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ইত্যাদি প্রসঙ্গে কোনো বক্তব্য আগাম না জানিয়ে এই সূর্যোদয়ের প্রায় সাথে সাথে দেখা গেল ইডি বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। তাতে 7 থেকে 8 জন অফিসার ছিলেন, একজন মহিলা অফিসারও ছিলেন, তারা ইডির অফিসার, এবং তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করছিলেন কেন্দ্রীয় সরকারের আধা সামরিক বাহিনী, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এবং সেই বাড়িতে গিয়ে একটার পর একটা ঘর এবং সামগ্রিক ইত্যাদি যেই আপনার বিষয়গুলো রাখবার ব্যবস্থা আছে, আলমারি হোক বা অন্যান্য স্থান, সুটকেস ইত্যাদি সমস্ত খুলে খুলে তারা দেখবার চেষ্টা করেছে। এবং যা দেখলাম তথ্য অনুসন্ধান করতে গিয়ে, যদিও এরা এই বাড়িতে যখন অনুসন্ধানের জন্য গেছেন, পিনারাই বিজয়ন খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা যুক্তিসঙ্গত কোনো জবাব দিতে পারেননি। সদ্য পূর্বতন মুখ্যমন্ত্রী বর্তমান সময়ে কেরালা বিধান
সভায় তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরোধী দলের নেতার দায়িত্ব প্রতিপালন করবেন, এটাও কেরালার বর্তমান কংগ্রেস পরিচালিত যে সরকার তাদের জানা আছে। স্বাভাবিকভাবেই এরকম একটা বাড়িতে ইডির তরফ থেকে তদন্ত করতে যাওয়ার আগে কতগুলি পদ্ধতি প্রকরণ আইন কানুনের ভিত্তিতে অনুসরণ করেই করতে হয়, কিন্তু এক্ষেত্রে ইডি এই পদক্ষেপগুলো আগাম গ্রহণ করার কোনো ব্যবস্থা করেনি। তারপরেও পিনারাই বিজয়নের পরিবারের সদস্য যারা, তারা ইডির তদন্তকারী যারা 7 জন, একজন মহিলা সহ, তারা যাই দেখবার চেষ্টা করতেছে, সুটকেস আলমারি সমস্ত খুলে সমস্ত ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে।